প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এও আশা করি যে করোনার প্রকোপে তোমরা সবাই ঘরে আছো। তোমাদের সুস্থতা কামনা করি। আমি সুমন শঙ্কর সিংহ, আইডিয়াল পাবলিক স্কুল থেকে তোমাদের এখন অনলাইনে ক্লাস নেব। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে চাপ। আজকের টপিক্সের বিষয় হচ্ছে চাপ। প্রথমে আমরা দেখে নেই চাপ কি, চাপ কাকে বলে বা কোন বিষয়কে আমরা চাপ বলবো। চাপ কোনো বস্তুর উপর কোনো বস্তুর পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপ কাকে বলে? কোনো বস্তুর পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের সঙ্গে দুইটি রাশি সম্পর্কিত, একটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল আর একটা হচ্ছে ওই পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বল। চাপ এই দুইটি রাশির উপরে নির্ভরশীল। চাপ পরিমাপ করতে গেলে আমাদের এই বলকে পৃষ্ঠের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ বল এবং পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে চাপ। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি এর পূর্ণরূপ হচ্ছে প্রেসার। প্রেসার মানে হচ্ছে চাপ। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? চাপ দুটি বিষয়ের উপর নির্ভরশীল। চাপ দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে বল আর এটা হচ্ছে বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি চাপ যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি ইকুয়াল হবে বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি আর ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে চাপ পি ইকুয়াল হবে এফ ভাগ এ। আচ্ছা, চাপ আমরা বললাম চাপ দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে বল এবং ক্ষেত্রফল। এই বল চাপের সাথে এই বল অনুপাতে নির্ভরশীল, সমানুপাতিকভাবে নির্ভরশীল। আর চাপের সঙ্গে ক্ষেত্রফলটা ব্যস্তানুপাতিক হারে নির্ভরশীল। অর্থাৎ কোনো পৃষ্ঠের উপর যত বেশি বল প্রয়োগ করা হবে ওই পৃষ্ঠের উপর অনুভূত চাপও তত বেশি হবে। তাহলে আমরা বললাম কি যে কোনো তলের উপর যত বেশি বল প্রয়োগ করা হবে ওই তলের চাপের পরিমাণও তত বেশি হবে। অর্থাৎ চাপ এবং বল পরস্পর সমানুপাতিক। আবার কোনো তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে ওই তলের চাপ তত কম হবে। আবার কোনো তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যত কম হবে ওই তলের চাপ বেশি হবে। অর্থাৎ চাপ এবং তলের ক্ষেত্রফল পরস্পর ব্যস্তানুপাতিক। চাপের মাত্রা, এখন আমরা চাপের মাত্রা নির্ণয় করা শিখব। চাপের মাত্রা নির্ণয়। আমরা জানি চাপ ইকুয়াল হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। মাত্রা নির্ণয় করার জন্য আমাদের বল এবং ক্ষেত্রফল এই দুটির মাত্রা বসাতে হবে। প্রথমে আমরা বল এবং ক্ষেত্রফল যেহেতু লব্ধ রাশি, এগুলোকে আমরা মৌলিক রাশিতে রূপান্তর করব। বল এর সূত্র কি? বল ইকুয়াল কি লিখতে পারি আমরা?
ভর গুণন ত্বরণ। আবার ক্ষেত্রফল ইকুয়াল কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অর্থাৎ সরণ স্কয়ার। আবার ত্বরণ হচ্ছে লব্ধ রাশি, ত্বরণকে ভাঙাতে হবে, ত্বরণকে মৌলিক রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে ভর গুণন ত্বরণ মানে হচ্ছে সরণ ভাগ সময় স্কয়ার, তার নিচে আছে সরণ স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কি, ভর গুণন সরণ ভাগ সময় স্কয়ার, আর এটাকে উল্টালে পাবো হচ্ছে 1 ভাগ সরণ স্কয়ার। তাহলে আমরা উপরে পাবো হচ্ছে ভর, নিচে পাবো সময় স্কয়ার গুণ হচ্ছে সরণ। তাহলে এখন আমরা যে রাশিগুলো পেলাম ভর সময় সরণ, এগুলো সব মৌলিক রাশি। এগুলোর আমরা মাত্রা বসালে চাপের মাত্রা নির্ণয় করতে পারবো। আমরা জানি ভরের মাত্রা হচ্ছে কি এম, সময়ের মাত্রা টি, তার উপরে স্কয়ার, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে চাপের মাত্রা কি হবে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, নিচের রাশি উপরে গেলে ইনভার্স লিখতে হয়। তাহলে চাপের মাত্রা হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। মাত্রাকে যেহেতু প্রকাশ করতে গেলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, তাই আমাদের টিকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে চাপের মাত্রা। চাপের একক নির্ণয় করব কিভাবে আমরা, এখন আমরা শিখব চাপের একক নির্ণয়। চাপের একক নির্ণয়, একক নির্ণয়। তাহলে আবার চাপকে লব্ধ রাশি থেকে মৌলিক রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি চাপ ইকুয়াল হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। বল ভাগ, আমরা জানি চাপ ইকুয়াল হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। বলকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে ভর গুণন ত্বরণ, ক্ষেত্রফলকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে সরণ, তার উপরে স্কয়ার। আবার ভর মৌলিক রাশি তাই ঠিক রাখলাম, ত্বরণ লব্ধ রাশি, ত্বরণকে মৌলিক রাশিতে রূপান্তর করতে হবে। ত্বরণ মানে হচ্ছে সরণ ভাগ সময় স্কয়ার, তার নিচে থাকবে হচ্ছে সরণ, তার উপরে স্কয়ার। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করব এখন। ভর গুণন সরণ ভাগ হচ্ছে সময় স্কয়ার, আর এখানে হবে 1 ভাগ সরণ, তার উপরে স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে ভর, নিচে থাকবে সরণ, সরণ কাটা যাবে, থাকবে সময় স্কয়ার গুণ হচ্ছে সরণ। তাহলে ভরের একক কি, যেহেতু আমরা এখন একক নির্ণয় করব তাই একক বসাবো। ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার উপরে স্কয়ার, সরণের একক মিটার। তাহলে কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে চাপের একক। কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এই এককটিকে আমরা সংক্ষেপে প্যাসকেলও বলতে পারি। চাপের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, অথবা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কি, অথবা প্যাসকেল। যেহেতু চাপ বিজ্ঞানী প্যাসকেলের নামানুসারে, বিজ্ঞানী প্যাসকেল এই জিনিসটাকে নির্ণয় করেছেন, সেজন্য তার নামানুসারে এটাকে প্যাসকেল বলা হয়। আচ্ছা, এখন আমরা প্যাসকেল নির্ণয় করা শিখব। চাপের একক প্যাসকেল, এর সংজ্ঞা শিখব। প্যাসকেল কাকে বলে? উত্তর, কোনো বস্তুর
বস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর এক একক বল লম্বভাবে প্রযুক্ত হলে তাকে প্যাসকেল অথবা 1 প্যাসকেল চাপ বলে। প্যাসকেল অথবা 1 প্যাসকেল চাপ বলে। তাহলে আমরা প্যাসকেল কাকে বলবো? যে কোনো বস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর 1 একক বল লম্বভাবে প্রযুক্ত হলে তাকে আমরা বলবো প্যাসকেল অথবা 1 প্যাসকেল চাপ। বুঝতে পারছো তোমরা প্যাসকেল? আচ্ছা, আমরা এখান থেকে যে সংজ্ঞাটা পড়লাম এটার সাহায্যে প্যাসকেল অথবা 1 প্যাসকেল চাপ নির্ণয় করা যায়। এখন যদি আমরা 10 প্যাসকেল চাপ নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব 10 প্যাসকেল চাপ? আচ্ছা, আমরা প্রশ্নটা লিখি। টেন প্যাসকেল চাপ বলতে কি বুঝো? তাহলে 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো, এটা আমরা এখন কি বুঝো আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা প্যাসকেলের সংজ্ঞায় পড়েছিলাম যে একক ক্ষেত্রফলের উপর এক একক বল প্রযুক্ত হলে সেটাকে বলা হয় প্যাসকেল। তাহলে আমরা এটাকে বলতে পারি, এটা উত্তরে বলতে পারি যে 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় তাহলে 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়। তাহলে 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়? 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় যে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে সেই চাপকে আমরা বলবো 10 প্যাসকেল চাপ। এখন 10 প্যাসকেল চাপের পরিবর্তে যদি আমরা বলি 50 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো যে 50 প্যাসকেল চাপ বলতে বোঝায় 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 50 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়। আবার যদি বলা হয় যে 100 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়, 100 প্যাসকেল চাপ বলতে বোঝায় 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 100 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়। এভাবে আমরা যে কোনো প্যাসকেল চাপ বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যত নিউটন বল প্রযুক্ত হবে চাপটা হবে তত প্যাসকেল। আমরা এখন প্যাসকেলের সূত্রের সাহায্যে মানে চাপের সূত্রের সাহায্যে চাপ নির্ণয় করা শিখব, গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, গাণিতিক সমস্যার সমাধান। চাপের সূত্র। তাহলে গাণিতিক সমস্যার সমাধান করব
চাপের সূত্রের সাহায্যে। তো প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আসি। কোনো বস্তুর, এটা হচ্ছে সমস্যা, কোনো বস্তুর পৃষ্ঠের 5 মিলিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 100 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে চাপের মান কত হবে? আমাদেরকে এই সমস্যাটার সমাধান করতে হবে যে কোনো বস্তুর পৃষ্ঠের 5 বর্গ মিলিমিটার ক্ষেত্রফলের উপর 100 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে চাপের মান কত হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান নির্ণয় করি। এখানে আমাদের দেয়া আছে ক্ষেত্রফল এবং বল। আমরা ক্ষেত্রফলকে এখানে ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এরিয়া মানে ক্ষেত্রফল। এ ইকুয়াল হচ্ছে 5 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, আমরা জানি যে গাণিতিক সমস্যা সমাধান করার সময় সব একককে এসআই এককে রূপান্তর করতে হয় অথবা একই জাতীয় এককে প্রকাশ করতে হয়। যেহেতু বলটা নিউটনে আছে তাহলে মিলিমিটারকে এসআই একক মিটারে নিয়ে আসতে হবে। তাহলে মিলিমিটারকে আমরা মিটারে পরিণত করব কিভাবে? আমরা জানি যে 1000 মিলিমিটারে 1 মিটার। তাহলে এখানে যেহেতু বর্গ মিলিমিটার আছে তাহলে 2 বার 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা মান পাবো কি 5 গুণন 10⁻6 মিলিমিটার। আবার আমাদের এখানে কি দেওয়া আছে? বল দেওয়া আছে। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্স মানে হচ্ছে বল, 100 নিউটন। ফোর্স হচ্ছে 100 নিউটন। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে চাপের মান। তাহলে পি ইকুয়াল হচ্ছে আর্থ। তাহলে আমরা জানি পি ইকুয়াল এফ ভাগ এ। তাহলে এফ এর মান হচ্ছে কত? 100। ক্ষেত্রফল কত? 5 গুণন 10⁻6। তাহলে এ দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2 গুণন 10⁻7 প্যাসকেল। প্যাসকেলকে পি এ দ্বারা প্রকাশ করা হয়, 2 গুণন 10⁻7 প্যাসকেল। তাহলে আমরা ওই তলের উপর চাপের মান কত পেলাম? 2 গুণন 10⁻7 প্যাসকেল।